আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে কথা। নির্বাচন 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 এ যেন মৃত্যু পথযাত্রীর পানি চাওয়ার করুণ আর্তনাদ। ডক্টর ইউনূসের সরকার কি কখনো মুখে বা আকার ইঙ্গিতে প্রকাশ করেছেন নির্বাচন হবে না, আমরাই ক্ষমতায় থাকব? এদেশের ছাত্র জনতা প্রধানত তিনটি এজেন্ডা বাস্তবায়ন চায় এই সরকারের মাধ্যমে। তার মধ্যে তৃতীয় নম্বর হচ্ছে নিরাপদ ও সুস্থ পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় অবকাঠামো পুনর্নির্মাণ বা সংস্কার অত্যন্ত জরুরি বিষয়। সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হলে অপরাধ প্রবণতা থামানো যাবে না। তাই সংস্কার ও ন্যায় বিচারের ভিত্তি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত না হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন তো দূরের কথা, বরং দেশে শুরু হবে এক অনৈতিক অরাজকতা। হুমকির সম্মুখীন হবে দেশের সার্বভৌম ও স্বাধীনতা। ফ্যাসিস্ট শাসন আমলে বিএনপির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ওই সময় একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির বিজয় ঠেকিয়ে রাখা ছিল অসম্ভব। তাই ফ্যাসিস্ট হাসিনা সরকার কখনোই সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটে নাই, সাহস পায় নাই। কিন্তু পরিতাপের হলেও সত্য যে বিপ্লবের পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে নীতি নির্ধারক, এমনকি চেয়ারপারসনের উপদেষ্টাদের অনেকের আচার আচরণ, কথাবার্তা, কার্যকলাপ এমন পর্যায়ে চলে গেছে যে যা দেখলে মনে হয় পথিক ও খাঁচায় বন্দি বাঘের গল্প। এইসব নেতাকর্মীরা এই বিষয় খুবই ভালোভাবে বুঝতে পারছেন যে সময় যত বেশি ফুরাবে, নির্বাচন যত বিলম্ব হবে, তাদের পতনও ততই সুনিশ্চিত হবে। তাই তারা চায় তড়িঘড়ি একটা দায়সারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা। ভাবতে হবে, যারা নির্বাচনের জন্য পাগলপাড়া হয়ে পড়েছে তাদের হাতে কোনো জাদুর চেরাগ নাই, যার পরশে নিমিষেই দেশের সকল দুর্নীতি, অন্যায়, অবিচার, অনিয়ম দূর হয়ে যাবে। বরং অতীতের ইতিহাস সাক্ষী, ব্যক্তি ও দলের স্বার্থে তারাই দুর্নীতি, অন্যায়, অনিয়ম, অবিচারকে উস্কে দিয়েছে, হাওয়া ভবন, আয়নাঘর প্রতিষ্ঠা করেছে, দেশকে স্বৈরাচারের স্বর্গরাজ্যে পরিণত করেছে। ফ্যাসিস্ট আমলের সকল নির্বাচনকে যারা অবৈধ, চুরি ডাকাতির কালো নির্বাচন আখ্যা দিয়েছে, বর্জন করেছে, তারাই সুযোগ বুঝে সেই নির্বাচনের জের ধরে আজ ক্ষমতায় আসার জন্য নির্লজ্জ আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করে তুলছে। বুঝতে হবে, ক্ষমতা দখলই তাদের প্রধান উদ্দেশ্য। এরা ক্ষমতা পেলে দেশ ও জাতির কল্যাণ 1 আনা হোক আর না হোক, ব্যক্তি ও দলের কল্যাণ হবে 16 আনা। অতএব সাবধান।